এদিকে সকাল থেকেই বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেল চলাচল। সকালে ফার্মগেটে একটি ভায়াডাক্টের স্প্রিংয়ের অংশবিশেষ খুলে নিচে পড়ে যাওয়া এই বিপত্তি। আরও জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, এই সমস্যার আসলে সূত্রপাত কিভাবে এবং যে ভায়াডাক্ট স্প্রিং বলা হচ্ছে সেটা আসলে কি বা মেরামতে কেমন সময় লাগবে, মানুষের ভোগান্তির বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফয়সাল, ফার্মগেট স্টেশনের ঠিক পেছনের অংশে যেখানে আসলে খামার বাড়ি অবস্থিত, ঠিক তার সামনে 430 নম্বর পিলারের উপরে ভায়াডাক্ট যেখানে অবস্থান করে তার উপরে 4টা স্প্রিংয়ের উপরে এই ভায়াডাক্টগুলো অবস্থান করলে পিলারের উপরে যে 4টা স্প্রিং থাকে তার মধ্যে একটা স্প্রিং খুলে সড়কের নিচে পড়ে যায় এবং সেটি মেট্রো রেলের কর্মীরা আইডেন্টিফাই করে এবং তারপর থেকেই সেটি মেরামতে কাজ চলছে এবং সুদীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু সকাল 10টা থেকে সেই মেরামতের কাজটি চলছে। এখন পর্যন্ত সেটি মেরামতের কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত স্বাভাবিক যান চলাচল চললেও মেট্রো রেল কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত চলছে না। সাধারণ সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরায় যে সর্বশেষ ট্রেনটি রওনা দেয় সেটি হচ্ছে 9টা 13 মিনিটে। এখন বাজে 7টা 13 মিনিট, অর্থাৎ মেট্রো রেলের চলাচলের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কিন্তু আর 2 ঘন্টা বাকি আছে। এখন পর্যন্ত মেট্রো রেলে এই অংশ চালু হয়নি, যদিও বিকেল 4টা 5 মিনিটে আমি কথা বলেছিলাম এমডি মোহাম্মদ রফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছিলেন যে বিকেল 4:45 নাগাদ মেট্রো রেল তারা চালু করতে পারবেন, এই লক্ষ্যে তারা কাজ শুরু করছেন। কিন্তু সেই 45 মিনিট পার হওয়ার পরও আরও প্রায় 2-2.5 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়ের মধ্যেও কিন্তু মেট্রো রেল চালু করতে পারেননি মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং এর ফলে যেটি হচ্ছে, সকালে যারা মিরপুর, উত্তরা দিয়াবাড়ি বা উত্তরা থেকে পল্লবী থেকে মতিঝিল অফিস পাড়ায় বা সচিবালয়ে, প্রেস ক্লাবে বিভিন্ন অফিসে যোগ দিতে এসেছিলেন, তারা যদিও আসতে পেরেছেন, অফিসে যোগ দিতে পেরেছেন, কিন্তু ফেরার সময় কিন্তু তাদেরকে দুর্ভোগে পোহাতে হয়েছে এবং ভয়ানক দুর্ভোগ। এবং মতিঝিলে আমি বিকেল 4টা থেকে আছি এবং দেখেছি অসংখ্য মানুষ, অফিস ফেরত মানুষ, তারা কিন্তু ঘরে ফিরতে নানা বিড়ম্বনার শিকার হয়েছেন। খুব স্বাভাবিক, এই রুটে মেট্রো রেল থাকার কারণে কিন্তু গণপরিবহন অর্থাৎ বাস, যে বাসে করে বেশিরভাগ মানুষ ঘরে ফেরেন, সেই বাসের কিন্তু অপ্রতুলতা রয়েছে। এই কারণে কিন্তু বেশিরভাগ মানুষই ঘরে ফিরেছেন রিকশায়, ভ্যানে, অনেকে মোটরসাইকেলে। জি শাকিল, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেলের এখনও চলাচল কিন্তু শুরু হয়নি।